এই লাশ লুকানোর মতো এরকম ঘৃণিত রাজনীতি কি বাংলাদেশের মাটি থেকে যাবে না? মানে কতটুকু মানে অকৃতজ্ঞ, মানে কে কোন ধরনের মানুষ হইলে লাশ নিয়ে পর্যন্ত রাজনীতি করা, তারা এবার চিন্তা করে দেখেন কতটুকু নিকৃষ্ট মনের মানুষ হইলে। মানুষ মারা গেছে, তাদের পরিবারকে যে মারা গেছে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে না দিয়ে তারা শুধুমাত্র যাতে তাদের উপর যাতে বেশি না পড়ে এই কারণে তারা লাশ চুরি করে লাশ পালাই রাখে, লাশকে পরিবারের হাতে তুলে দেয় না। মরলে 10 জন, বলে 5 জন। কেন রে ভাই, এটা কেন করতে হবে? যতজন মরছে তোরা স্বীকার কর, তোদেরকে কি জনগণ কি খাই ফেলবে না মারি ফেলবে? যতজন মারা গেছে তোরা স্বীকার কর, যেহেতুগুলা মানুষ মারা গেছে আমরা এতগুলোকে হস্তান্তর করছি, এতগুলার চিকিৎসা চলতেছে। মানে এদের রাজনীতি, মানে লাশের উপরেও এদের রাজনীতি করতে হবে, মানে চাকরি টিকে রাখতে, ক্ষমতা টিকে রাখতে এরা লাশ নিয়ে পর্যন্ত রাজনীতি করে। একজন মানুষ মারা গেছে, তার দেহ থেকে প্রাণ আলাদা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, সেখানেও তাদের রাজনীতি করতে হবে। মানে কত বড় নির্লজ্জ, কত বড় মানে নিমুখ হারাম, এদেরকে ভাই কী বলে সাব্যস্ত করা যায় বলে? বাংলাদেশ সেনাবাহিনী যাদের উপরে এত গর্ব করি, আজকে তারা পর্যন্ত সাধারণ ছাত্রদের গায়ের মধ্যে হাত দিতেছে শুধুমাত্র যমুনা টেলিভিশনকে ওই তারা সাক্ষাৎকার দিতেছে, কতজন মানুষ মারা গেছে, তারা কতজন দেখলো, কতজন উদ্ধার হইলো, এগুলো বলতেছে কেন? দিন দিন সেনাবাহিনীর উপর থেকে আস্থা উঠতেছে, আস্থা হারাই যাইতেছে।